বন্ধুরা, ভারত ও দক্ষিণ আফ্রিকার দলের মধ্যে পঞ্চম টি-20 ম্যাচটি খেলা হয়। এই বড় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম নরেন্দ্র স্টেডিয়ামে। ম্যাচে আবারও দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আজ তাদের এই সিদ্ধান্ত একেবারে ভুল বলে প্রমাণিত হয়। কারণ আজকের ম্যাচে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ভারতের ইনিংসের শুরুটা দারুণভাবে করান। দুজনেই অসাধারণ ব্যাটিং করেছিলেন এবং প্রথমে উইকেটের জন্য 63 রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন। বন্ধুরা, অভিষেক শর্মা মার্কো জনসনের ওভারে প্রথম 3 বলে টানা 3-4 মারেন, তবে 63 রানের মাথায় কার্বেন বুশের বলে অভিষেক শর্মা 21 বলে 34 রানে আউট হন। এরপর ব্যাট করতে নামলেন তিলক বর্মা, যিনি এসে চমৎকার ব্যাটিং শুরু করেন। অন্যদিকে সঞ্জু স্যামসন ও দুর্দান্ত ব্যাটিং করছিলেন, কিন্তু 97 রানের মাথায় জর্জ লিন্ডের বলে সঞ্জু স্যামসন 3 বল হয়ে যান। তিনি 22 বলে 37 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও মাত্র 5 রানে করে কার্বেন বুশের বলে আউট হয়ে যান। এরপর সিরিজে সূর্যকুমার পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল। এরপর ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া, আর আজ তিনি পুরো ম্যাচে ঝড় তোলেন। তিনি শুধু 4 মারেননি, মাত্র 16 বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। এদিকে তিলক বর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং তিনি অর্ধশত রান পূর্ণ করেন। এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ের জন্য ভারতের স্কোর 200 রানের গণ্ডি পেরিয়ে যায়। তবে শেষে ভারতের 220 রানের মাথায় আনলেন দলের বলে হার্দিক পান্ডিয়া 25 বলে 5টি চারের সাহায্যে 63 রান করে আউট হন। শেষ ওভারে তিলক বর্মা 42 বলে 10টি চারের সাহায্যে 73 রান করে রান আউট হয়ে যান। শেষে শিবম দুবে 3 বলে 10 রান করে নট আউট থাকেন। ভারতের পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 231 রান তুলে দক্ষিণ আফ্রিকার হয়ে কার্বেন বুশ 2টি উইকেট নেন এবং লঙ্কি ইনগিলি ছাড়া প্রায় সব বোলারই বেশ ব্যয়বহুল প্রমাণিত হন। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা বেশ ভালো হয়। আর্শদীপ সিংয়ের প্রথম ওভারে কুইন্টন ডি কক টানা 3টি 4 মারেন এবং দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছিলেন। তার সঙ্গে ছিলেন রিচা হেনরিক্স, কিন্তু হেনরিক্স 13 রানে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন ডিওয়ান ডেভিস, যিনি এসে একের পর এক 4 মারতে থাকেন। ডি কক নিজের ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তাদের দুজনের ব্যাটিংয়ের ফলে 10 ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর পৌঁছে যায় 120 রানে এবং দলটি তখন বেশ শক্ত অবস্থানে ছিল। কিন্তু এরপরে ম্যাচের মোড় ঘুরে যায়। 120 রানের মাথায় জসপ্রীত বুমরাহ কুইন্টন ডি কে আউট করেন। ডি কক 35 বলে 65 রান করে আউট হন। পরের ওভারে ব্রেভিস 17 বলে 31 রান করে ফিরে যান। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। 135 রানে অধিনায়ক এডেন মার্কাম মাত্র 6 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যান। এরপর ড্যান ফ্রায়ার 0 রান করে বরুণের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ডেভিড মিলার 18 রান করে আর্শদীপ সিংয়ের বলে আউট হন। 163 রানের মাথায় জর্জ লিন্ডের 16 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন। শেষ দিকে এসে মার্কো জনসন কিছুটা ঝড় তোলার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য 24 বলে 55 রান দরকার ছিল, যা তারা করতে পারেনি। ফলে ভারত এই ম্যাচে 5টি 20 সিরিজে 3-1 ব্যবধানে নিজের নাম করে নেয়। তাই বন্ধুরা, এখন যদি আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের আমাদের পাশে থাকবে।